প্রিয় মুসলমান ভাইরা, আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া সম্পর্কে আলোচনা করব, যে দোয়াটি শিক্ষা করলে এবং যে দোয়াটি আমল করলে দুশ্চিন্তামুক্ত, পেরেশানিমুক্ত এবং অধিক ঋণগ্রস্ততা এবং খারাপ ব্যক্তির প্রাধান্যতা থেকে বেঁচে থাকা যাবে। আমাদের প্রত্যেকটি মুসলমানের কামনা দুশ্চিন্তামুক্ত, পেরেশানিমুক্ত এবং ঋণমুক্ত একটি জিন্দেগি। অনেকেই দুশ্চিন্তা পেরেশানির কারণে, ঋণগ্রস্ততার কারণে অনেকে আত্মহত্যা করে, সুইসাইড করে। এই জন্য আমরা সকলেই দুশ্চিন্তামুক্ত, ঋণগ্রস্ততা এবং খারাপ ব্যক্তির প্রাধান্যতা থেকে কিভাবে বাঁচব, চলুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের আলোকে জেনে নিই যে দোয়াটি ফাতহুল বারী 7ম খণ্ডের মধ্যে এসেছে। আমরা চলুন জেনে নিই সেই দোয়াটি, যে দোয়াটি নামাজের পর মোনাজাতে পাঠ করলে এবং অধিক পরিমাণে পাঠ করলে আমরা দুশ্চিন্তামুক্ত, পেরেশানিমুক্ত, ঋণগ্রস্ততা এবং খারাপ ব্যক্তির প্রাধান্যতা থেকে আমরা বেঁচে থাকতে পারব। তবে প্রিয় বন্ধুরা, প্রতিটি আমল করার পূর্বে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনতে হবে, কোরআন এবং হাদিসের প্রতি গভীর শ্রদ্ধা থাকতে হবে। তাহলে আপনি এই দোয়া থেকে, এই আমল থেকে আপনি উপকৃত হতে পারবেন। চলুন জেনে আসি আমরা সেই দোয়াটি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দলাইদ দাইনি ওয়া গলাবাতির রিজালি। আবার আমরা দোয়াটা পাঠ করি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দলাইদ দাইনি ওয়া গলাবাতির রিজালি। অর্থ, হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় কামনা করিতেছি দুশ্চিন্তামুক্ত, অপারগতা, কৃপণতা ও কাপুরুষতা থেকে, অধিক ঋণ এবং খারাপ ব্যক্তির প্রাধান্যতা থেকে। সুতরাং এই দোয়াটি যদি আমরা নামাজের পর মোনাজাতে করি এবং বেশি বেশি করে পাঠ করি, তাহলে দুশ্চিন্তামুক্ত, পেরেশানিমুক্ত, ঋণগ্রস্ততা এবং খারাপ ব্যক্তির প্রাধান্যতা থেকে আমরা মুক্তি পাব। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। प्यारा नबी, कितना प्यारा नबी।